ওয়েলকাম ব্যাক টু র্যান্ডম গ্যালাক্সি। আমি চন্দ্রা, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। গুড মর্নিং। আজকে হচ্ছে 1 এপ্রিল, মানে সবার কাছে এপ্রিল ফুল, বাট আমার কাছে স্পেশাল ডে। কারণ ওয়েলকাম ব্যাক টু র্যান্ডম গ্যালাক্সি। আমি मुंह से सुपारी निकाल के बात कर रहे बाबा। इसके मुंह আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। গুড মর্নিং। আজকে হচ্ছে 1 এপ্রিল, মানে সবার কাছে এপ্রিল ফুল, বাট আমার কাছে স্পেশাল ডে। কারণ আজকে আমি ফার্স্ট টাইম হচ্ছে শান্তিনিকেতন যাচ্ছি। সেটা হচ্ছে গিয়ে স্কুল থেকে নিয়ে যাচ্ছে। তো যাই হোক, আমরা অনেক বন্ধুরা মিলে যাব, ম্যাম যাবে, টিচার যাবে অনেক, তো ভালো মজা হবে। তো তোমরা ব্লগটা কন্টিনিউ দেখো। তো স্কুলে বাস ছাড়ার কথা 6টার সময়, তো এখন বাজে হচ্ছে 5টা 53। আমার ভাগ্য ভালো যে আমি এত সকালবেলায় উঠেছি, আমি জীবনে উঠি না। যাই হোক, তো এখন যাওয়া যাক। বন্ধুদের ফোন করা হয়ে গেছে, তারা বেরোবে, এই আর কি। তো যাওয়া যাক। हम लोग जा रहे हैं। একটা কথা আছে, বল। খুশি মুড়ি চার চুল কেটেছে, তা আমারও জানা যাই না। হ্যাঁ, দাঁড়া। মুরগির ছাড় চুল राहों में धड़कने भी तेज है, अब क्या करें। वक्त है तो जीने दे, दर्द है तो सीने दे, ख्वाहिशें अनजान है, अब क्या करें। शब्दों के গাইস, সম্পদার অবস্থা খারাপ, শরীর খারাপ, তাই বেচারার এই খাবার নিয়ে এসছে। হ্যাঁ গাইস, এই মেয়েটা এত বাচ্চা, একটু বললাম তুই ল্যাংচাটা নে, আর আমি 50-50 করে খাবো না, সেটা আমার হবে না। নিল না, বেইমান। আমাদেরকে নাকি বলে বেইমান। গাইস, সম্পদা আমার বেইমান বন্ধু না। হাই কর। ডিমান্ড কৌশিক চা খাবে। ও ম্যাম, হ্যাঁ হাই করুন না। না গাইস, এখানটায় আমরা প্রচুর নাচানাচি করছিলাম। আমি এখানটায় সাউন্ডটা দিইনি, বিকজ তোমরা জানো কপিরাইট পড়বে, আমার এমনিতেও কপিরাইট পড়বে। যাই হোক, এখানটায় আমাদের এক একটা নাচ দেখো গাইস, মানে ফুর্তি ভাই। যাই হোক, এক্সামের পর এই ফুর্তিটাই দরকার ছিল। যাই হোক, তারপর রেজাল্ট আসছে, আর এখানটায় দেখো আমরা গসিপ করছি যে ভাই আমরা লিরিক্স ভুলে গেছি। যাই হোক, তো অনেক মজা হয়েছে। নিজেদের মনের মতো জায়গা পেয়ে গেছি, এত সুন্দর আর সব থেকে বড় কথা হচ্ছে আমরা একটা বেড পেয়ে গেছি। অবশ্য এখন রোদ আছে, কিন্তু হেভি হেভি ভিউ ভাই। দেখো গাইস, হেভি হাওয়া লাগে। গাইস, আমি এতটা লেজে কি করে হতে পারি আমি না এটাই বুঝি না। আমি সবসময় খাবারের ভিডিও নিতেই ভুলে যাই। যাই হোক, এখানটা ছিল ভাত, ডাল, পেঁয়াজ আর চিকেন, আর সবার আলু পোস্ত ছিল, সবার শেষে ছিল চাটনি আর পাঁপড়। ছেলেদের রুম, এখান থেকে নাকি 40টা রুটি অর্ডার নেওয়া হলো, আর আমাদের রুম থেকে 9টা ও ভাত, আর আমরা এই 4জন মেয়ে মিলে আমরা খাবো রুটি। গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ আমার
कान में गुजा दिया। अब हम सुंदर जगह पे आ गए। এই মুহূর্তে আমাদের চপ মুড়ি দেওয়া হলো, আমরা এখানটায় চপ মুড়ি খাবো। এই মেয়েটা ওখানটায় বসে ফোন ঘাটছে। এখানে দুটো প্লেট, আর এখানে সৃজিতা মাকে শাড়ি দেখাচ্ছে। তো গাইস আজকে তো আমরা এলাম, এবার আজ আমরা একটা প্ল্যান করেছি। দোলন ম্যাম প্রচুর ফ্র্যাঙ্ক, আমরা মানে নুপুর পরে এলে ভালো হতো আর কি। আমি নুপুরটা সবসময় পরে বললাম না, কথাটা হচ্ছে ছেলে মেয়েদের রুম যেহেতু আলাদা, তো ছেলেরা আজকে যতদূর জানি যে ওরা ভূতের মুভি দেখবে, তো আমার মধ্যে একটু ভূত চলে এসছে গাইস। দোলন ম্যামকে বলে ম্যামকে বলা হয়ে গেছে, ম্যাম এখন ম্যাম বললো ঠিক আছে নিয়ে যাস। ম্যাম খুব ভালো ফ্র্যাঙ্কলি। রাতে গাইস একটা তৃপ্তি হবে, আপনাকে ব্লগে দেখাবো। সম্পদা গাঁজা কিনবে, আমি একটা দুবার এটা হচ্ছে স্নেহা, ও সত্যি মানে ও টপার মেয়ে, সত্যি কথা। ও সিআইটি আমার সাথেই পড়তো আগে, এই যে আমাদের গ্রুপটার সাথে মিশে বুঝে গেছে আমরা 10 ঘন্টা হয়তো এসছি গাইস। যাই হোক, ও খারাপ হয়ে গেছে, ও কালো অবধি হয়তো ফুলটাই যাবে। গাইস আমরা ছাদে বসে আছি, লাইট নেই, বাট হ্যাঁ এই যে লাইটিং টুনি লাইট আছে। माय मिस्टेक আমাকে দেখাইনি ভালো করে। भारी मिस्टेक हो गया, भारी मिस्टेक हो गया। হ্যাঁ আমাদের ফোকাস কর। সিজিটা তোমার কিছু বক্তব্য না তো? এরা কো বক্তব্য। যাই হোক আমরা এখন ছাদে বসে আড্ডা দিতেছি গাইস। গাইস মজা হচ্ছে গাইস, খুব মজা, খুব মজা, খুব মজা, খুব মজা, খুব মজা, খুব চুপ। ভালোবাসা ভালোবাসা সুখী গাইস আমরা এখন ঘুমোতে যাচ্ছি। ভূতের ভয় গাইস একটা খাটের মধ্যেই গোদাগোদি। হ্যাঁ এখানটা একটা খাট আছে, বাট আমরা এতটা ভীতু যে আমরা একটা খাটে। যাই হোক তো ঘুমানো যাক। গুড নাইট, ফেক গুড নাইট গাইস। আমি যে তোমার मेरी चाहते तो सजा में रहेंगी, जिंदा रहेंगी होके फना। হ্যালো গাইস, বল গুড মর্নিং। আজ যেহেতু পরের দিন সকাল, ও একটু ফর্মা মারছে, ওটাও রক্তে আছি এরকম ফর্মা স্বাভাবিক আছে। যাই হোক তো এখন আমরা ব্রেকফাস্ট করব। কালকে তো ভালোই মজা হলো, রাতে তো অনেক কিছু হয়ে গেল। ই বাবা মানে হচ্ছে গিয়ে ঝামেলা। যাই হোক এবার সেটা ভিডিও দিয়ে দেবো আমরা। যাই হোক এবার যে ওই ভয় পাওয়াচ্ছিলাম আমরা আমাদের বন্ধুদের, কান্নাকাটিটা করা হয়নি, সম্প্রদায় কাঁদছিল।
এটা কান্নাটা ওর মির্গি। যাই হোক, এখানটায় তার একজন ছবি তুলছে। ও তো আর আসি না, ও আমাদের থেকে জুনিয়র, কিন্তু তাও ওর এরকম। যাই হোক, তো আপাতত এইটুকু আমরা এখন ব্রেকফাস্ট করবো। দেখাই তোমরা একটু লোকটা। এই যে সৃজিতা কখনোই সবুর করতে পারে না, কালকে তরকার জন্য তরপাচ্ছিল। ও ওর তো আলাদা, তো বার্থডে মধুর মধুর ধ্বনি বাজে হৃদয় কমল। তো তিনি মূলত ব্যবসায়ী ছিলেন। শেষের দিকে তার ব্যবসা যেহেতু লস হচ্ছিল, তিনি ব্যবসার পরিবর্তে তখন জমিদারি কিনতে শুরু করেন এবং নিজের ছেলেদের মধ্যে জমিদারি ডিস্ট্রিবিউট করেন। তো তারই একটা অংশ পান হচ্ছে দেবেন্দ্রনাথ ঠাকুর। 1863 খ্রিস্টাব্দে উনি যখন এই ভুবন মোহন সিং এর কাছ থেকে এই অঞ্চলটা কেনেন, তখন আসার পরে প্রথম তিনি এইখানে একটা কাচের ঘর বা উপাসনা গৃহ করেছিলেন। আর কিছু এই আশেপাশে তখন পুরোটাই গ্রাম আর জঙ্গল ছিল। ঠিক আছে, এইটা পুরো মেঝেটা মার্বেলের, ওপরটা টালি আর চারপাশে কাজ। এটা তোবাসিনী বিনা পানি অমৃত মূরতি মতি বাণী নিভৃত বাসিনী বিনা পানি অমৃত মূরতি মতি বাণী হিরণ কিরণ ছবিখানি পরাণের কথা সে বিরাজে হৃদয় কমল বনমাঝে মধুর। পাল্লা দিয়ে তিনি শিল্পের ব্যবসা করছিলেন, মানে নদী পারাপার, পদ্মা নদী পারাপার। তো সেখানে একটা খুব মজার ঘটনা ঘটেছিল। দুটো জাহাজ কোম্পানির কম্পিটিশনে খালি জাহাজের টিকিটের ভাড়া কমানো হয়েছিল। মানে এ যদি 1 আনা দিচ্ছে, সঙ্গে সঙ্গে অপর ব্রিটিশরা ওটা কমিয়ে দিল 1/2 আনা, তখন উনি আরো কমিয়ে দিল। মধুরী তো জাগে দিবানিশি পিকো কোহরি তো দিশি দিশি মধুরী তো জাগে দিবানিশি পিকো কোহরি তো দিশি দিশি মানস মধুপ পদ তলে মুরছি পড়িছে পরিমলে। এসো দেবী এসো হে আলোকে একবার তোরে হেরি চোখে। এসো দেবী এসো হে আলোকে একবার তোরে হেরি চোখে। গোপনে থেকো না থেকো না থেকো না গোপনে থেকো না মনোলোকে ছায়াময় মায়াময় সা।
বলছিলি? আমি বলছি আমি চা খাই না, আমি কি খাবো? গাইস আমরা খুব মানে বাকিরা চাই না, আমি তো ভালোই দিন দিয়ে উঠলাম দিলাম। দিয়েছি যাই হোক, হ্যাঁ তো দেখা যাক এখানটায় আমরা এসেছি। আলু কত না? হ্যাঁ গাইস আমরা দমদম চলে এসেছি। এবার এই যে এটা হচ্ছে দোলন এইটা নিয়ে দিদি, তো যাই হোক সবাই মিলে ভালো ঘোরাঘুরি হলো, হ্যাঁ মজা হয়েছে। তো এইটুকুই, বাকিটা বাড়িতে গিয়ে বলছি। সবাই টাটা কর। আমার জীবন ব্যস্ত, আমি আমার টাটা করতে পারবো না। গাইস আমি খাবারের ভিডিও করতে ভুলিনি, কিন্তু হ্যাঁ আমি অ্যাড করতে ভুলে গেছি। এটা আমার সাথে হয়, এটা মানে আমার কাছে নর্মাল ব্যাপার। যাই হোক, এবার রাতে ডিনারে ছিল, ফার্স্ট ডে ডিনারে ছিল রুটি তড়কা আলু পোস্ত আর পেঁয়াজ। তো যাই হোক আমরা তো সবাই মিলে প্রচুর এনজয় করেছি। আমরা চাই এই দিনটা যেন, এরকম দিন যেন এর পরের বছরও আসে। তোমাদের ব্লগটা কেমন লাগলো জানিও, আশা করছি ভালো লাগবে। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ভালোভাবে থেকো। দেখা হবে পরের ভিডিওতে, ঠিক আছে? বাই, গুড নাইট।